নমস্কার, আমি তনুজা। সাত পাহাড়ের রান্নাতে আপনাকে স্বাগত জানাই। মা ঠাকুমাদের দৌলতে আমরা কাঁঠাল দানার অনেক ধরনের মাছ, কাঁকড়া, তারপরে চিংড়ি, বিভিন্ন ধরনের চচ্চড়ি, ঘন্ট এইসব আমরা অনেক কিছু খেয়েছি। যেহেতু কাঁঠাল দানার উপকারিতা অনেক বেশি, তাই এই কাঁঠাল দানা বা কাঁঠাল বিচি দিয়ে সবচেয়ে সহজ একটি রেসিপি আমি দেখাবো। সেটি হলো কাঁঠাল বিচির ভর্তা বা কাঁঠাল দানার ভর্তা। খুবই সুস্বাদু এবং খুবই তাড়াতাড়ি, খুবই চটপট এটা হয়ে যায়। যেহেতু কাঁঠাল দানার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, কাঁঠালের কোয়ার মধ্যে থাকা বিচিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদিন একটু শুকনো করে নিতে হবে। না হলে কাটলে ওর মধ্যে থেকে আঠা বেরোবে, সেক্ষেত্রে স্বাদ ভালো হবে না, খাওয়াও যাবে না, সেটা কষ্টাতে ভাব চলে আসবে। সেই জন্য আমি পরামর্শ দেবো একদিন একটু শুকিয়ে নেওয়ার জন্য। আপনারা রোদ্দুরে না দিয়েও এমনি ঠান্ডা জায়গায় বা ছাওয়া জায়গায় ঘরের মধ্যে একটা জায়গায় রেখে দিলেও হবে। 1 থেকে 2 দিন রেখে দিলেই হবে। এবারে করণীয়, প্রথমে দানাগুলিকে বা বিচিগুলিকে 2 টুকরো করে কেটে নিন। কারণ টুকরো করে কেটে নিলে এর খোসাটাকে সহজেই ছাড়ানো যায়। খোসা ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দেব। আপনারা চাইলেন যে কোনোভাবেই সিদ্ধ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাতের মধ্যে দিয়েও এটাকে সিদ্ধ করা যায়। এর মধ্যে প্রচুর খাদ্যগুণ আছে। এটি খেলে হজম শক্তি বাড়ায়, দৃষ্টিশক্তি বাড়ায়, কারণ ভিটামিন এ আছে এর মধ্যে। যার ভিটামিন এ থাকার কারণে চুলের যত্ন তো হয়ই, তার সাথে সাথে বলিরেখা দূর হয়, শরীরে পেশি গঠন করা যায়। যার জন্য যারা শরীরচর্চা করেন তাদের জন্য এটা খুব অত্যন্ত উপকারী একটা খাবার। কাঁঠালের বীজ খাওয়ার কারণে রক্তের হিমোগ্লোবিন বাড়ে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে থাকে আয়রন, যা অ্যানিমিয়া তথা রক্ত স্বল্পতা সংক্রমণ এর সমস্যা থেকে মোকাবিলা করে, মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। আয়রন থাকার কারণে আপনার মস্তিষ্ক ও হার্টকে অনেক সুস্থ রাখে। তাই অবশ্যই আমি বলবো মহিলাদেরকে বিভিন্নভাবে রান্না করে কাঁঠাল দানা খাওয়ার জন্য, কারণ মেয়েদের এই সমস্যাগুলি সবথেকে বেশি থাকে, এই আয়রনের প্রয়োজন হয় শরীরে। সেই জন্য ভর্তা বানানোর জন্য আমি তো কাঁঠাল দানা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়েই দিয়েছি। এবার কাঁচা লঙ্কা একটু বড় বড় করে টুকরো করে নেব, রসুনও একটু টুকরো করে নেব, কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়ে একটু একটু করে টুকরো করে নেব। এবার 2টো পেঁয়াজ ভালো করে কেটে কুচিয়ে নেব ছাড়িয়ে। ঠিক আছে, আমার সব কিছু কুচোনো হয়ে গেছে। এবারে দেখুন প্রেসার কুকারে সিটি পড়ছে, এটিকে এবার নামিয়ে নেব। এবার একটা সসপ্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটি গরম হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। আপনি আপনাদের ঝাল যেমন খেতে চান সেই পরিমাণ মতো দেবেন। দিলাম টুকরো করা রসুনগুলো, টুকরো করা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবারে এই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব এবং ভাজবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন ঠিক এইভাবে একদম লাল লাল করে ভেজে নেব। আপনারা চাইলেন শুকনো লঙ্কাটা আলাদাও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একসাথেই ভেজে নিয়েছি।
প্রেসার কুকার খুলে তার মধ্যে থেকে কাঁঠাল দানাগুলো বার করব। বার করে একটু গরম, সেই জন্য হাত দিতে পারছি না। পাত্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঢেলে নেব। এই কাঁঠাল দানা বিচির মধ্যে গায়ে লেগে থাকা যে লাল লাল খসার মতো জিনিসগুলো দেখুন, এগুলো ছেড়ে ছেড়ে মতো যাচ্ছে, কারণ এর থেকে প্রমাণিত হয় যে কাঁঠাল দানাগুলি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ওইগুলো ফেলার খুব একটা প্রয়োজন নেই, কারণ ওর মধ্যেও থাকে আয়রনের প্রচুর সম্ভার। ওগুলো খাওয়া যেতে পারে, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবারে কাঁঠাল দানার উপরে পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা এবং রসুনগুলি একসাথে যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এবং হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। প্রচণ্ড গরম, সেই জন্য হাত দিয়ে মাখাতে পারছিলাম না। একটা গ্লাস দিয়ে চেপে চেপে এগুলোকে ম্যাশ করে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিলেই খুব সুন্দর, খুব স্বাস্থ্যকর এবং খুবই দুর্দান্ত, খুবই সহজ রেসিপি। এটা চাইলেই বানিয়ে নেওয়া যায়। অবশ্যই ভালো লাগলে একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি করে থাকি সেটাও জানাবেন। আপনাদের সাপোর্ট আমাদের প্রচুর দরকার। ভালো করে দলা দলা করে মাখিয়ে নেব। আমার মনে হয়েছে যে ঝালটা একটু পরিমাণে কম হয়েছে, সেই জন্যই আরেকটি লঙ্কা ভালো করে নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এটি দুটো পাতে মাখালে সবথেকে খেতে ভালো হয়। প্রথমবারে ভাজা পেঁয়াজ, ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে মাখালাম এবং দ্বিতীয় পাটে ফের সর্ষের তেল দিলাম বেশ খানিকটা এবং কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চটকিয়ে ছাড়িয়ে নিয়ে দিলাম, মানে কোয়াগুলো যাতে আলাদা আলাদা হয়ে যায় সেটা ছাড়িয়ে নিয়ে এবারে সেকেন্ড পার্টে আবারও মাখাবো। এটা সেকেন্ড পার্টে মাখানোর পরে রেডি খাওয়ার জন্য। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই স্বাস্থ্যকর তো বটেই, খুবই সুস্বাদু এবং খুবই ভালো খেতে। আমার তো খুবই ভালো লাগে। এবার সার্ভ করার জন্য প্রস্তুত। এবার গরম গরম ভাত নিয়ে একটু মাখিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নিয়ে গালের মধ্যে দিলাম। খুব সুস্বাদু, খুব দারুণ। সাথে যদি একটা ডিম ভাজা থাকে তাহলে তো আর কিছুই লাগবে না। এক থালা ভাত নিমেষেই উধাও। নমস্কার, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ভালোবাসা দেবেন, বিনিময়ে ভালোবাসা পাবেন। অনেক ধন্যবাদ।